ও আমার মাওলা, ছেলেটা বিদেশে গিয়ে ফেসে গেছে, মাওলা তুমি আমাকে সাহায্য করো। কয়েকদিন এই আমল করতে থাকবে। আল্লাহ কুদরতের দ্বারা আওফ ইবনে মালিককে যে সাহায্য করেছিলেন, তার অপহৃত সন্তানকে যে কুদরতের দ্বারা মাওলাই করিম ঘরের দুয়ারে এনে দিয়েছিলেন, আপনিও যদি এরকম কোনো বিপদে পড়েন, আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে ওইভাবে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লাআলামু আয়াতান, নিশ্চয়ই আমি একটা আয়াত জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, যদি মানুষেরা এই আয়াতের উপরে আমল করে, দুনিয়া এবং আখিরাতের জন্য এই আয়াত তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বলেছি কতবার হযরত আওফ ইবনে মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছিলেন, এটা হাদিস শরীফে নাই। পাক ভারত উপমহাদেশে বড় একজন আলিম আসছিলেন, তার নাম ছিল হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, শেখ আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাই। তিনি তার কিতাবে লিখেছেন, কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, ঋণ অনেক হয়ে গেছে, আদায় হয় না, ছেলেটা খারাপ হয়ে গেছে, আব্বা আম্মাকে মানে না, মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বিবাহ হয় না, ব্যবসাটা অচল হয়ে গেছে, সচলের কোনো ব্যবস্থা নাই, খেতে ফসল হয় না, ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, দেশেও আসতে পারে না, টাকা পয়সাও পাঠাইতে পারে না, কষ্টের কোনো শেষ নাই। বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি ইশারের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ে, যেই দরুদ শরীফ সে পড়তে জানে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দরুদ শরীফ সে পড়তে জানে, 100 বার এই দরুদ শরীফ পড়বে, এরপরে 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ পড়বে, হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার অভাবের কোনো শেষ নাই, অনেক ঋণ হয়ে গেছে, খেতে ফসল হয় না, কয়েকটা মেয়ে বিবাহের উপযুক্ত, বিবাহ দিতে পারি না, ছেলেটা খারাপ হয়ে গেছে, দুশ্মন পিছনে লেগে গেছে, মিথ্যা মামলা মোকদ্দমাতে আমি ফেসে গেছি, ও আমার মাওলা ছেলেটা বিদেশে গিয়ে ফেসে গেছে, মাওলা তুমি আমাকে সাহায্য করো। কয়েকদিন এই আমল করতে থাকবে। আল্লাহ কুদরতের দ্বারা আওফ ইবনে মালিককে যে সাহায্য করেছিলেন, তার অপহৃত সন্তানকে যে কুদরতের দ্বারা মাওলাই করিম ঘরের দুয়ারে এনে দিয়েছিলেন, আপনিও যদি এরকম কোনো বিপদে পড়েন, আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে ওইভাবে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লাআলামু আয়াতান, নিশ্চয়ই আমি একটা আয়াত জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, যদি মানুষেরা এই আয়াতের উপরে আমল করে, দুনিয়া এবং আখিরাতের জন্য এই আয়াত তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে।